রাষ্ট্র কাকে বলে বা কী কী গুণাবলী থাকলে আমরা রাষ্ট্র বলে আখ্যায়িত করতে পারি? স্বাভাবিকভাবে আমরা ছোটবেলা থেকে জেনে এসছি রাষ্ট্রের 4টা গুণ থাকে। এক হচ্ছে ফার্স্ট, তার জনসংখ্যা। 2, তার আয়তন। 3, তার একটা সিস্টেম, সরকার যে রাষ্ট্রকে পরিচালনা করে। এবং 4, খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব যদি বাদ পড়ে তাহলে সেটা রাষ্ট্রের সংজ্ঞায় পড়ে না, সেটা হয়ে যায় রাজ্য, স্টেট। দ্যাটস দ্য ডিফারেন্স। এই সার্বভৌমত্ব যদি না থাকে তাহলে একটা রাজ্য অন্য কোনো রাষ্ট্রের অধীনে পরিচালিত হয়। যেমন আমাদের পাশে আছে ভারত, যার 29টা অঙ্গরাজ্য, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা ইউনাইটেড কিংডম, এই ধরনের রাজ্য। বাংলাদেশ তো কোনো রাজ্য না, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের নির্দিষ্ট জনসংখ্যা রয়েছে, নির্দিষ্ট জাতি আছে, জাতিসত্তা আছে, তার একটা ভৌগোলিক আয়তন আছে, তার একটা সরকার সিস্টেম আছে এবং তার নিজের সার্বভৌমত্ব আছে। আমার বিশ্বাস এখন পর্যন্ত। রাষ্ট্রের যে সিস্টেম দ্বারা রাষ্ট্র পরিচালিত হয় তা বিভিন্ন ধরনের হতে পারে। এক, ধরতে নিতে পারি আমরা রাজতন্ত্র। এক সময় ছিল, এখন সে রাজতন্ত্র নেই। এটার একটু কনভার্ট ভার্সন আসছে, হচ্ছে একনায়কতন্ত্র। একনায়কতন্ত্রের দেশও অনেক আছে পৃথিবীতে। গণতন্ত্রের দেশ আছে, সমাজতান্ত্রিক দেশ আছে, ইসলামিক দেশ আছে। আমাদের দেশটা আসলে কোন পর্যায়ে? বর্তমানে এটা একটা প্রশ্নবোধ হচ্ছে, বিকজ আমরা সবাই ওটাকে গণতান্ত্রিক বলে দাবি করি, বাট গণতান্ত্রিক হওয়ার জন্য যা যা গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট আমরা তা পূর্ণ করতে পারছি কি না। একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি জানেন? সেটা হচ্ছে তার জনগণ। জনগণ রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্রটা গঠন করা হয় জনগণের জন্য। মানে যে 4টা উপাদান দিয়ে রাষ্ট্র গঠন হয়, জনগণ, আয়তন, তার সরকার সিস্টেম এবং তার সার্বভৌমত্ব, তার সব কিছুই মূলত জনগণের জন্য। এবং জনগণ রাষ্ট্রকে টিকিয়ে রাখে কর দিয়ে, সাপোর্ট দিয়ে, তার প্রয়োজনে যুদ্ধ করে রাষ্ট্রকে টিকিয়ে রাখে, রাষ্ট্র থেকে কিছু বেনিফিট পাওয়ার জন্য। রাষ্ট্রের সাথে তার একটা ডিল থাকে, কন্ট্রাক্ট থাকে। আপনি আপনার জীবনে চান বা না চান, অসংখ্যবার আপনি রাষ্ট্রের কে কর দিয়েছেন, আমরা যেটাকে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলি, সেই নামে। আর আপনি যদি মোটামুটি উচ্চবিত্ত হয়ে থাকেন তাহলে তো ডাইরেক্টলি আয়কর দেন। তার মানে হচ্ছে রাষ্ট্র চলে হচ্ছে জনগণের টাকায়। রাষ্ট্রের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা জনগণের টাকা দ্বারা পরিচালিত হয়। তো এখানে আমাদের দেশে, যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, এখানে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণ। তাই জনগণের চাহিদা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাষ্ট্র জনগণের কিছু চাহিদা পূরণ করতে বাধ্য, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, মৌলিক 3টা চাহিদা। তার সাথে পরে যোগ হয়েছে শিক্ষা, চিকিৎসা, 5টা। শুধু 5টাই না, আরও 2টো বিষয়। 1, 6 নম্বর নিরাপত্তা, 7 নম্বর হচ্ছে সম্মান, এবং 8ম হচ্ছে ন্যায় বিচার। এই 8টা জিনিস প্রদান করতে রাষ্ট্র তার জনগণের কাছে দায়বদ্ধ এবং তাকে এটা করতেই হবে। যদি সেটা সে না করতে পারে তাহলে সেটা একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে গণ্য হবে।
বর্তমান সময়ে আমাদের জনগণের, আমাদের ছাত্রদের, তাদের পিতামাতা সবার যে দাবি, আমি এর সাথে আমাদের সিস্টেমের বা আমাদের সরকারের কোনো রকমের সহানুভূতি বা একমত হওয়ার কোনো রকমের লক্ষণ দেখছি না। রাষ্ট্র যদি পরিচালনা করতে হয় ঠিকভাবে, তাহলে আমাদের রাষ্ট্র যারা অভিভাবক, যারা রাষ্ট্র পরিচালক, তাদেরকে এখনও বুঝতে হবে তাদের দায়বদ্ধতা কোথায়, তাদের লায়াবিলিটিসটা কোথায়, এবং সে অনুযায়ী তাদেরকে তাদের লায়াবিলিটিস অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। যদি তারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে তাদের ব্যর্থতার দায়ভারও তাদেরকে নিতে হবে। ভালো থাকবেন। জাযাকাল্লাহ খাইরান।